সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। সম্মানিত দর্শক, আজকে যদি আমরা ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এটি একটি গ্রিন ডজি ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং আজকের ক্যান্ডেলটি কিন্তু আপট্রেন্ড করেছিল ৬২৪০ পয়েন্ট পর্যন্ত। তো যাই হোক, আমরা যদি ডিএসইএক্স ইন্ডেক্সের ভলিউম চার্টটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের একটি ভলিউমটি গ্রিন করলেও লেনদেনের পরিমাণটি কিন্তু বিগত দিনের তুলনায় অনেকটাই কমে এসেছে। তো লেনদেনের পরিমাণটি বিগত দিনের তুলনায় যেহেতু কমে এসেছে এবং বর্তমান মার্কেট অনুযায়ী এই লেনদেনের পরিমাণ আশাস্বরূপ না। তো যাই হোক, বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি একটু মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬২৩৩ পয়েন্ট থেকে। দিনটি হাই করেছিল ৬২৩৯ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬২৩০ পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে ৬২৩৬ পয়েন্টের কাছে। তো মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ২ পয়েন্ট আপ ট্রেন্ড করেছে। তো বিগত দিনের ডাউন ট্রেন্ডের র্যালিকে রিকভারি করে যে আপ ট্রেন্ডের র্যালি করেছে এটি একটি পজিটিভ একটি লক্ষণ। তো আজকে শেয়ার বাজার দাম বেড়েছে ৫৬টি শেয়ারের, দাম কমেছে ৯২টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৮০টি শেয়ারের। আমরা যদি এখন বর্তমানে একটু গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকেই কিন্তু আপ ট্রেন্ডের র্যালি ছিল, পরবর্তীতে সেল প্রেসারে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং ১০:৩০ নাগাদ থেকে কিন্তু আমাদের মার্কেটটি আবার রিকভারি করা শুরু করেছিল। দিনের মধ্যভাগ থেকেই কিন্তু আমাদের আবার বাজারটি পড়ে গিয়েছে। তো যাই হোক, যে সকল কোম্পানিগুলো আজকে আমাদের শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে বার্জার পেইন্ট, অলিম্পিক, সিপার রিসোর্ট, খান ব্রাদার্স, পূবালী ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ওএএল, এমারল্যান্ড অয়েল, বাটাসু এবং সেন্ট্রাল ফার্মা। একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে রূপালী ব্যাংক, কোহিনুর, আলারাফা ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, ওরিয়ন ইনফিউশন, রিলায়েন্স ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, ফুয়াং ফুড এবং ইন্ট্রাকো। সম্মানিত দর্শক, ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬২২৬ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬১৮৭ পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬২৬৭ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৩০০ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৩৪৭ পয়েন্টের কাছে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি গ্রিন ডজি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটি কিন্তু আমাদের ৬২৩০ পয়েন্ট পর্যন্ত কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছিল এবং এখানে কিন্তু একটি সাপোর্ট লেভেল ছিল। বিগত পর্ব যারা দেখেছেন তারা অবশ্যই জানেন। তো আজকে আমাদের এই ক্যান্ডেলটি এখানে সাপোর্ট পেয়ে যেহেতু আপ ট্রেন্ড করেছে এটি কিন্তু একটি পজিটিভ লক্ষণ বলে আমি ধারণা করছি। তো বর্তমানে আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইয়ের যে বর্তমান অবস্থা এখানে একটি সাপোর্ট লেভেল ছিল, সেখান থেকে আবার রিকভারি করে আমাদের আরএসআইটি আপ ট্রেন্ডমুখী আমরা লক্ষ্য করতে পারছি। এটিও কিন্তু একটি পজিটিভ লক্ষণ এবং আরএসআইটি বর্তমানে ৪২ পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আরএসআইয়ের বর্তমান সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যেহেতু আমাদের সাপোর্ট লেভেল ছিল ৪০ পয়েন্টের কাছে এবং দ্বিতীয় যে সাপোর্ট লেভেল রয়েছে এটি রয়েছে ৩৭ পয়েন্টের কাছে এবং রেজিস্ট্যান্স লাইনটিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আরএসআইয়ের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৪৬ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৫১ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের আরএসআই রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে ৫৬ পয়েন্টের কাছে। তো আমাদের আরএসআইটি যেহেতু ৪০ পয়েন্টের কাছে এখানে একটি সাপোর্ট পেয়ে আপ ট্রেন্ডমুখী, সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতে পারি আগামীকালকে যদি বাজারটি আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে ৪৬ পয়েন্টের যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে আরএসআই সেই পর্যন্ত কিন্তু একটি আপ ট্রেন্ডের র্যালি আমরা লক্ষ্য করতে পারবো বলে ধারণা করছি আরএসআইয়ের ক্ষেত্রে। আবার যদি ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। ৪০ পয়েন্টের কাছে এখানে একটি সাপোর্ট লেভেল যেহেতু রয়েছে এটিকে ব্রেক করার সম্ভাবনা খুবই কম। তো বর্তমানে আমরা যদি এমএসিডি ক্রসওভারের
ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভার থেকে কিন্তু পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমাদের এই ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে ডাউন ট্রেন্ডের দিকে ঠেলে দিচ্ছে। তো যাই হোক, হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। ধীরে ধীরে আমাদের হিস্টোগ্রামের ভলিউমটিও কিন্তু রেড ক্যান্ডেল ক্রিয়েট করে আমাদের দিনটি পার করছে। সো এমএসিডি ক্রসওভার থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল বর্তমানে পাচ্ছি না। তো আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই আগামীকালকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমএসিডি ক্রসওভার থেকে আমরা কোনো পজিটিভ সিগন্যাল না পেলেও আমরা কিন্তু আরএসআই থেকে কিন্তু একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো আরএসআই কিন্তু দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে আরএসআই একটি পজিটিভ সিগন্যাল কিন্তু আমরা পেতে পারি আরএসআই থেকে। একই সাথে আমাদের ক্যান্ডেলটি যেহেতু ৬২৩০ পয়েন্টের এখানে একটি সাপোর্ট পেয়ে আবার আপ ট্রেন্ড করে ৬২৩৬ পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড করেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতেই পারি যে আগামীকালকের বাজারটি ৬২৪২ পয়েন্টের যে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেক করার একটি সম্ভাবনা ক্রিয়েট করবে আগামী কার্যদিবসে। তো আপনারা যারা আগামী কার্যদিবসে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই মার্কেটমেন্টটি ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। দিনের মধ্যভাগ পর্যন্ত একটু মার্কেটটি ভালোভাবে ওয়াচ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যেহেতু আমাদের বর্তমানে ৬২৩৬ পয়েন্ট আছে, এই ৩৬ পয়েন্ট যদি নিচে নেমে এসে সেক্ষেত্রে একটু বাজারটি অবজার্ভ করবেন। আবার যদি এখান থেকে যদি আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো একটি বাজার আশা করা যায়। তো আমি আশা করছি আগামীকালকের বাজারটি আপ ট্রেন্ডমুখী দেখব এবং আমাদের যে ৬২৪২ পয়েন্টের যে এই সংক্ষিপ্ত রেজিস্ট্যান্স লাইনটিকে এটিকে হিট করবে অথবা ব্রেক করে আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা দেখাবে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। আর এখনও যারা ভিডিওটি শেয়ার করেনি, আশা করব যে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।